আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাং ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। নমস্কার, ক্যাসেট কথার পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে শিল্পীকে বেছে নিয়েছি, যার অ্যালবাম বেছে নিয়েছি, তার নাম মৌসুমী ভৌমিক, এবং আমার হাতে যে ক্যাসেটটি আছে তার নাম এখনো গল্প লেখো। এই গানটি, এই অ্যালবামটি হয়তো মৌসুমীদের ক্যারিয়ারের খুব উল্লেখযোগ্য একটি অ্যালবাম, কিন্তু এটি প্রথম অ্যালবাম নয়। এর আগে তুমি চিল হ বলে একটি অ্যালবাম ছিল, এবং চিত্রকর যে গানের লাইন, এটি চিত্রকর গানটি আমার অত্যন্ত প্রিয়। আমার মনে আছে আমি তখন কলেজে পড়ছি এবং গিটার শেখা শুরু করেছি। আমি যার কাছে শিখতাম, আমার পাড়ায় অয়নদাই আমায় প্রথম ইন্ট্রোডিউস করে মৌসুমীদের গানের ওই ক্যাসেটটি দিয়ে। চিত্রকর যে গানটি, চিত্রকর গানটি যে অ্যালবামে ছিল, প্রথম অ্যালবাম মৌসুমীদের, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কভার ছিল। সেটা যখন আমি প্রথম শুনলাম আমি খুব স্তম্ভিত হলাম, কারণ তার আগে আমি এরকম গান শুনিনি, এবং আমি নতুন গান শুনতে চাইছি, নতুন শব্দ শুনতে চাইছি, নতুন সুর শুনতে চাইছি। সেটা হঠাৎ করে খুব বড় একটা ধাক্কা দিল মৌসুমীদের গান, কারণ যে যে ধরনের গান তৈরি করেছিলেন প্রথম অ্যালবামে, সেটা আমার কাছে খুব নতুন লেগেছিল। আরেকটি গান আমার খুব প্রিয়, তুমি কোথায় থাকো অনন্য, একটা সার্চ চলে গোটা গানটা জুড়ে, এবং মৌসুমীদের বহু গানের মধ্যেই এই অন্বেষণটা আমি দেখেছি, আমি পাই, আমার ভালো লাগে শুনতে। তা আমি হুকড অন টু হলাম একটি আর্টিস্টের, যে আমি মৌসুমীদি আর কি করেছেন বলতে বলতে। তখন আমি কলেজে পড়ছি, এই গানটির সবাই গাইছে দেখছি কলেজে, স্বপ্ন দেখবো বলে, এখনো গল্প লেখো, এই অ্যালবামটির এই গান, এই দ্বিতীয় অ্যালবামের গান, এবং ওটি ওনার জীবনের সবচেয়ে আইকনিক গান বলা যেতে পারে, কারণ ওনাকে ওই গানটি দিয়েই অনেকে মৌসুমীদিকে চিহ্নিত করেন, আইডেন্টিফাই করেন। এবং এমন একটা অদ্ভুত মেসেজ, এমন একটা অদ্ভুত বার্তা নিয়ে এসেছেন গানটায়, আমাদের এই নাগরিক বিচ্ছিন্ন জীবনের অসহায়তা, এবং সেখানে এখনো কিছু মানুষ স্বপ্ন দেখে, এখনো কিছু মানুষ কমিউনিটির কথা ভাবছে, সেই বার্তাটা চলে আসে গানের মধ্যে, এবং আমাদেরকে অ্যাট্রাক্ট করে, স্পেশালি ওই বয়সটাতে ভীষণভাবে মোটিভেট করে। আর এই সঙ্গে বলতেই হয় যে আমাদের বাংলা গানে সিঙ্গার সংরাইটারদের ধারা যেটা আছে, প্রথম ফিমেল সিঙ্গার সংরাইটার কিন্তু মৌসুমীদি। এর আগে আমরা বহু নারী কণ্ঠে গান শুনেছি, কিন্তু এই প্রথম একজন এলেন যিনি কলম ধরলেন, সুর করলেন এবং গাইলেন। সেটা মানে কি বলবো, আমাদের একটা আইকনিক মোমেন্ট। সেই সময় এই গানগুলো তৈরি হয়েছে, যেগুলো এখনও চর্চিত হচ্ছে, এখনও আলোচিত হচ্ছে, এখনও ছেলেমেয়েরা গানগুলো তুলছে, গিটারে বাজাচ্ছে, পারফর্ম করছে, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। সুতরাং গানগুলো তো থেকে গেছে, এবং কিছু তো ছিল এই গানগুলোর মধ্যে যেটা মানুষকে এভাবে নাড়া দিয়েছে, যেভাবে অ্যাট্রাক্ট করেছে। ডেফিনেটলি মৌসুমীদের কণ্ঠের কথা তো বলতেই হয়, যে একটা অদ্ভুত কণ্ঠস্বর, এবং কণ্ঠের মধ্যে যে কী আছে, একটা ম্যাজিক আছে, এবং আমার খুব হন্টিং লাগে সেই কণ্ঠটা শুনতে। যতবার আমার বাড়িতে প্লেয়ারে আমি চালাই, স্পিকারে চালাই, ততবার যখন ঘরে এই কণ্ঠটা বেজে ওঠে, বুকের ভেতরটা কেমন একটা করতে থাকে, কারণ খুব একটা একটা অরিজিনাল ব্যাপার আছে, যেটা আমি সব আর্টিস্টের মধ্যেই খুঁজি অ্যাকচুয়ালি, এবং মৌসুমীদের মধ্যে খুব বড়োভাবে পাই। এবং তিনি কমপ্লিট একজন আর্টিস্ট আর কি, নিজের ভাবনা, এবং মৌসুমীদি যেভাবে ভাবছেন, যেহেতু উনি নারীর ভাবনা, এবং যেটা কোনোদিনই আমরা ধরতে পারি না পুরুষ হিসেবে। আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি যে আমি যখন আরেকটু পরে, আমি তখন ব্যাঙ্গালোরে চাকরি করি, এই অ্যালবামটি আমি জোগাড় করি। এটি সিডি, এটা ক্যাসেট কথার অন্তর্গত হওয়ার কথা নয়, কিন্তু আমি ক্যাসেট পাইনি, তাই সিডি কিনেছিলাম। এটির নাম আমি ঘর বাহির করি।
এতে একটি গান আছে তোরই জন্য, এবং গানটি মাতৃত্ব নিয়ে। এত চমৎকারভাবে লেখা গানটা যে আমি যতবারই শুনি আমারই গায়ে কাঁটা দেয়। এবং ওই অনুভূতিগুলো মৌসুমীদি বলেই লিখতে পেরেছেন। আমরা কোনোদিন পারতাম না হয়তো এগুলোকে ধরতে, কারণ সেটা একমাত্র একটি নারীর অনুভূতি এবং খুব চমৎকারভাবে লেখা। এই অ্যালবামে আরেকটি গানও আছে ডাক আসে বলে, যেটা আমার খুব প্রিয়। এরকম গান ধরে বলতে গিয়ে তো একের পর এক বহু গানের কথাই উঠে আসবে। তবে বাংলা গানের জগতে, বাংলা সঙ্গীতের আধুনিকতায় মৌসুমীদি খুব উল্লেখযোগ্য একজন নাম, এবং আশা করি উনি আরও অনেক ছেলেমেয়েদের ইন্সপায়ার করবেন নতুন গান তৈরি করতে। নিজেদের দর্শন, নিজেদের মৌসুমীদির গানের তো একটা দর্শন আছে, যেভাবে মৌসুমীদি সমাজটাকে দেখছে, নিজের আট পড়ে জীবনটাকে দেখছে, দৈনন্দিন বেঁচে থাকাকে দেখছে, সেগুলো তার কলমে উঠে এসছে তার মতন করে। এখন অনেক 20 বছর প্রায় হয়ে গেছে সেই অ্যালবামগুলোর। এখন নতুন প্রজন্ম কিভাবে ইন্টারপ্রেট করছে লাইফকে, সেগুলো তো ধরা পড়া দরকার। এবং আমার মনে হয় মৌসুমীদি একজন খুব বড় ইন্সপিরেশন, এবং নারী কণ্ঠে নারীর নিজের লেখা গান ভীষণ ভীষণ উল্লেখযোগ্য। এবং আমার জীবনে বহু সংরাইটার ফলো যখন আমি করছি, মৌসুমীদি ডেফিনেটলি ইজ আ ভেরি ভেরি বিগ চ্যাপ্টার। ধন্যবাদ।